إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم لذات الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আকাশ খুশি বাতাস খুশি আরো খুশি রাতের দিন মোদের মাঝে তাশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর
কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করি ওই সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান کرام, আজ আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয় থেকে আলোচনা শুনব, যে সূরা থেকে আলোচনা শুনব, সেই সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। এই সূরাতে মোট আয়াত রয়েছে ৮টি, রুকু রয়েছে ১টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন এই সূরাটি নাজিল হয়েছে, সেই জন্য এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। তাহলে আমরা যে সূরা থেকে কথা শুনব এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। এই সূরাতে মোট আয়াত আছে ৮টি, রুকু আছে ১টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরার ধারাবাহিক নাম্বার হচ্ছে ১০২ নাম্বার সূরা, অর্থাৎ কোরআনুল কারিমে সূরাগুলো যে সিরিয়াল রয়েছে ওই সিরিয়াল অনুযায়ী এই সূরাটি হচ্ছে কোরআনুল কারিমের ১০২ নাম্বার সূরা। আর তাকাসুর শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে ধন সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, প্রাচুর্য নিয়ে অহংকার করা, গর্ব করা। এই সূরাটি কখন নাজিল হলো? একদিন সাহাবায়ে কেরামের মধ্যে দুইটি দল কথা বলতে বলতে একটা দল বলতে লাগলো আমরা আল্লাহর কাছে সবচেয়ে সেরা। আরেক দল বলতে লাগলো তোমরা নয়, বরং আমরা আল্লাহর কাছে সেরা। তাদের মধ্য থেকে একদল বলতে লাগলো আমাদের উটের সংখ্যা বেশি, কিন্তু তোমাদের তো এত উট নাই। আরেক দল বলতে লাগলো আমাদের উট নাই, কি হয়েছে, আমাদের ছাগলের সংখ্যা, ভেড়ার সংখ্যা বেশি। যখন সাহাবায়ে কেরামের মধ্যে এক দল আরেক দলের সাথে ঝগড়া করা শুরু করলো, ধন সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে যখন তারা একজন আরেকজনের সাথে তর্কাতর্কি করা শুরু করলো, ওই সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। এই সূরাটি নাজিল করে আল্লাহ তাআলা বললেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সম্পদের মোহে পড়ে, দুনিয়ার সম্পদের লোভে পড়ে তোমরা আখিরাতকে ভুলে গিয়েছ। এই লোভ লালসা তোমাদের কাছ থেকে ততক্ষণ পর্যন্ত দূর হবে না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে প্রবেশ করবে। অর্থাৎ যতদিন না পর্যন্ত তোমরা দুনিয়ার জমিন থেকে কবরে ঢুকবে ততদিন পর্যন্ত তোমাদের কাছ থেকে এই লোভ লালসা দূর হবে না। অর্থাৎ আপনার একটা বাড়ি আছে, আপনি কিভাবে আরেকটা বাড়ি বানাবেন? আপনার কাছে ১ লাখ টাকা আছে, আপনি কিভাবে ১ লাখ টাকা থেকে আরেক লাখ টাকা বানাবেন? আপনার বাজারে একটা বিটা আছে, আপনি কিভাবে আরেকটা বিটা কিনবেন? এভাবে আল্লাহ তাআলা বলেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার সম্পদের লোভে পড়ে তোমরা আখিরাতকে ভুলে গিয়েছ। এই লোভ লালসা তোমাদের কাছ থেকে ততক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে। অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তাদের এই লোভ লালসা দূর হবে না।
এই দুনিয়াটা হলো আল্লাহ তাআলার কাছে 4টি স্বর্ণের টুকরা আর 3টি লাশের মতো। অর্থাৎ বনি ইসরায়েলের জামানায় 3 জন লোক কাজের সন্ধানে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। বাড়ি থেকে বের হওয়ার পর যখন তারা কিছুদূর পথ গেল, কিছুদূর যাওয়ার পর তারা একটি গুপ্তধন পেল। ওই গুপ্তধনের ভিতরে 4টি স্বর্ণের টুকরা ছিল। 4টি স্বর্ণের টুকরা পাওয়ার পর তারা অত্যন্ত খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। আনন্দিত হওয়ার পর তারা 3 জনে পরামর্শ করলো। তারা বলতে লাগলো, আমরা যেহেতু দীর্ঘ সময় ধরে দীর্ঘ পথ হেঁটেছি, হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। এখন আমরা আমাদের মধ্যে যে 3 জন রয়েছে, এই 3 জন থেকে আমরা কিছু টাকা তুলে আমরা একজনকে দোকানে রুটির জন্য পাঠাই। একজন যখন রুটি নিয়ে আসবে তখন আমরা রুটিগুলো খেয়ে তারপর আমরা ভাগাভাগি করব। দেখা গেল তারা 3 জনের মধ্য থেকে কিছু টাকা তুলে একজনকে দোকানে পাঠালো। একজনকে যখন তারা দোকানে পাঠালো, দোকানে পাঠানোর পর বাকি যে 2 জন লোক অবশিষ্ট থাকলো, তারা মনে মনে দুজনে সিদ্ধান্ত নিল, আমরা যাকে দোকানে রুটি কেনার জন্য পাঠিয়েছি, আমরা যদি তাকে হত্যা করে ফেলতে পারি, আমরা যদি তাকে মেরে ফেলতে পারি, তাহলে স্বর্ণের টুকরা হচ্ছে 4টি, আমরা মানুষ হচ্ছি 2টি। অর্থাৎ 3 জনের মধ্য থেকে যদি একজনকে মেরে ফেলতে পারি তাহলে একজন কমে যাবে, আর আমাদের ভাগাভাগি করা লাগবে না। আমরা 4টি স্বর্ণের টুকরাকে আমরা 2টা করে ভাগাভাগি করে নিব। দেখা গেল অন্যদিকে আবার যেই লোকটা দোকানে রুটি কেনার জন্য গেল, ওই লোকটাও মনে মনে সিদ্ধান্ত নিল, আমি যদি এই রুটির মধ্যে বিষ মিশিয়ে নিয়ে যেতে পারি, আর বিষ মিশানো রুটি যদি ওই 2 জনে খায় তাহলে তারাও মৃত্যুবরণ করে ফেলবে। তারা যখন মৃত্যুবরণ করবে তখন আর আমার স্বর্ণের টুকরাগুলো ভাগাভাগি করা লাগবে না, স্বর্ণের টুকরা 4টি আমি একা নিয়ে যাব। দেখা গেল রুটিওয়ালা লোকটি তার রুটির মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসলো। বিষ মিশিয়ে নিয়ে আসার পর দেখা গেল যে 2 জন লোক পরিকল্পনা করলো আমরা তাকে মেরে ফেলবো, ওই লোকটা রুটি নিয়ে আসার সাথে সাথে তাকে আঘাত করতে করতে হত্যা করে ফেললো। হত্যা করার পর যখন তারা ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে যাওয়ার পর তারা বলল, যেহেতু আমরা এই লোকটাকে মারার জন্য অনেক কষ্ট করেছি, তাকে মারতে আমাদের অনেক শ্রম ঘাম লেগেছে, আমাদের অনেক পরিশ্রম হয়েছে, সুতরাং আমরা ভাগাভাগি করার আগে রুটিগুলো খেয়ে নিই। দেখা গেল তারা বিষ মিশানো রুটি খাওয়ার পর তারাও মারা গেল। এক পর্যায়ে দেখা গেল 3টি লাশ এক পাশে পড়ে রইল, আর 4টি স্বর্ণের টুকরা এক পাশে পড়ে রইল। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, তার কারণ হলো মৃত্যু দুনিয়ার সকল স্বাদকে ধ্বংস করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সকল কিছু ফান হয়ে যাবে, সকল কিছু শেষ হয়ে যাবে, সকল কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ নিজেই অবশিষ্ট থাকব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মালাকাল মাউতকে বলবেন, হে মালাকাল মাউত, যাও পৃথিবীর মানুষের রুহু কবজ করো। মালাকাল মাউত তখন একজন একজন করে পৃথিবীর সকল মানুষের রুহু কবজ করে ফেলবেন। ফেলার পর আল্লাহ তাআলা বলবেন, ইয়া মালাকাল মাউতু আখবিরনি মাইয়াবকা, হে মালাকাল মাউত, আর কে কে বেঁচে আছে বল না। মালাকাল মাউত বলবে, আল্লাহ, পৃথিবীতে এখন আর কোনো মানুষ নাই, সকল মানুষের একজন একজন করে সকল মানুষের রুহু কবজ করে ফেলেছি, এখন পৃথিবীতে আর কোনো মানুষ নাই। এরপর আল্লাহ তাআলা বলবেন, যাও এবার জিনদের রুহু কবজ করো। দেখা যাবে
একজন একজন করে সকল জিনদের রুহু কবজ করা হবে। সকল জিনদের রুহু কবজ করা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউতু আখবিরনি মাইয়া বকা, হে মালাকাল মাউত, আর কে কে বেঁচে আছে? মালাকাল মাউত বলবে, আল্লাহ, আর একজন ফেরেশতা বাকি আছে, অর্থাৎ একজন জিন বাকি আছে, সে হচ্ছে ইবলিস। আল্লাহ তাআলা বলবেন, সকল জিনদেরকে যত মারার জন্য যত কষ্ট হয়েছে তার ডাবল শাস্তি দিয়ে ইবলিসকে মারো। ইবলিসকেও যখন মারা হবে, এরপর আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, হে মালাকাল মাউত, পৃথিবীতে আর কে কে বেঁচে আছে? মালাকাল মাউত বলবে, আল্লাহ, পৃথিবীতে আর কোনো মানুষও নাই, কোনো জিনও নাই, কোনো পশু পাখি গাছপালা কেউ নাই, শুধুমাত্র ফেরেশতারা বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, যাও ফেরেশতাদের রুহু কবজ করো। দেখা যাবে একজন একজন করে সকল ফেরেশতাদের রুহু কবজ করা হবে। ফেরেশতাদের রুহু যখন কবজ করা হবে, আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকাল মাউতু আখবিরনি মাইয়া বকা, হে মালাকাল মাউত, আর কে কে বেঁচে আছে বল না। মালাকাল মাউত বলবে, আল্লাহ, পৃথিবীতে আর মাত্র 4 জন ফেরেশতা বাকি আছে। 1 নাম্বার হচ্ছে জিব্রাইল, 2 নাম্বার ইসরাফিল, 3 নাম্বার মিকাইল, 4 নাম্বার আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আমরা এই 4 জন বাকি আছি। আল্লাহ তাআলা বলবেন, যাও জিব্রাইলের রুহু কবজ করো, ইসরাফিলের রুহু কবজ করো, মিকাইলের রুহু কবজ করো। দেখা যাবে একজন একজন করে 3 জনের রুহু কবজ করে ফেলবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, ইয়া মালাকাল মাউতু আখবিরনি মাইয়া বকা, হে মালাকাল মাউত, আর কে কে বেঁচে আছে বল না। মালাকাল মাউত বলবে, আল্লাহ, পৃথিবীতে আর কেউ বাকি নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, আর কেউ বাকি নাই। মালাকাল মাউত বলবে, আল্লাহ, 2 জন ব্যক্তি বাকি আছে। একজন হচ্ছে আমি আপনার হুকুমের গোলাম আজরাইল, আর আরেকজন হচ্ছেন আপনি, অর্থাৎ আপনি আর আমি, আমরা এই 2 জন বাকি আছি। 2 জন বাকি আছে যখন বলবেন, আল্লাহ তাআলা তখন বলবেন, হে মালাকাল মাউত, মুতু ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত, তুমিও মরে যাও, তুমিও মরে যাও। যখন বলবেন, মালাকাল মাউত তখন বলবে, আল্লাহ, আমি তো সবাইকে মেরেছি, আমি কেন মরব? আমি তো সকল মানুষের সকল কিছুর রুহু কবজ করেছি, আমি কেন আজকে মৃত্যুবরণ করব? আল্লাহ তাআলা তখন বলবেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সুতরাং তোমাকেও মরা লাগবে। যখন বলবে তোমাকেও মরা লাগবে, মালাকাল মাউত তখন বলবে, আল্লাহ, আমি যদি জানতাম পৃথিবীর সকল কিছুকে, সকল মানুষকে, সকল জিনকে, সকল গাছপালা, সকল কিছুকে রুহু কবজ করার পর আমাকেও মরতে হবে, তাহলে আমি এই মৃত্যুর দায়িত্বটা আমি নিতাম না। আমি আপনাকে বলতাম, এই মৃত্যুর দায়িত্বটা আপনি আমার ভাই জিব্রাইলকে দেন, আর জিব্রাইলের দায়িত্ব, ওহী বন্টনের দায়িত্বটা আপনি আমাকে দেন। অথবা আমি বলতাম, আমার ভাই ইসরাফিলকে আপনি এই দায়িত্বটা দেন, আর ইসরাফিলের দায়িত্ব সিংগায় ফুৎকার দেওয়া, এই দায়িত্বটা আপনি আমাকে দেন। অথবা আমি বলতাম, আমার ভাই মিকাইলকে আপনি এই দায়িত্বটা দেন, আর মিকাইলের দায়িত্ব বৃষ্টি বর্ষণ করা, এই দায়িত্বটা আপনি আমাকে দেন। আল্লাহ তাআলা বলবেন, কোনো কথা নাই, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকাল মাউত, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা রয়েছে, তুমি ওই জায়গায় গিয়ে দাঁড়াও। মালাকাল মাউতকে যখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাওয়ার জন্য বলবেন, মালাকাল মাউতের তখন গায়ের মধ্যে জ্বর এসে যাবে। মালাকাল মাউত মনে এত কষ্ট পাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকাল মাউত ওই দিন যখন আল্লাহ তাআলা তাকে বলবেন তুমিও মরে যাও, ওই কথাটা শোনার পর মালাকাল মাউত এত জোরে একটা চিৎকার দিবে। নবীজি বললেন, মালাকাল মাউতের ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো, তাহলে ইসরাফিল আলাইহিস সালাম নতুন করে আর সিংহায় ফুৎকার দেওয়া লাগতো না। মালাকাল মাউতের ওই চিৎকারের আওয়াজ শুনে পৃথিবীর সকল মানুষগুলোর কানের পর্দা ফেটে
সকল মানুষগুলো মৃত্যুবরণ করে ফেলত। আল্লাহু আকবার। মালাকাল মাউত নিজে মরে যাবেন। মরে যাওয়ার পর যখন পৃথিবীতে আর কেউ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা নিজে নিজে তিনবার বলবেন আজকের লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা বলবেন আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার, আজকের সার্বভৌমত্ব কার। যখন কেউ জবাব দিবে না, আল্লাহ তাআলা নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কহার। আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বলবেন আইনাল মুলুক, অত্যাচারী বাদশারা আজকে কোথায়? যারা দুনিয়াতে জুলুম নির্যাতন করেছিল, যারা দুনিয়াতে মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছিল, আজকে তারা কোথায়? আইনাল আইনাল আনহার, নদীগুলো কোথায়? আইনাল আশজার, আজকে গাছগুলো কোথায়? আইনাল বিহার, পাহাড়গুলো কোথায়? আইনাল জাবাল, পাহাড়গুলো কোথায়? আল্লাহ তাআলা এভাবে একজন একজন করে সকল কিছুকে ডাক দিবেন। কিছু জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। কারণ পৃথিবীতে তো আর কোনো মানুষ, কোনো জিন, কোনো পশু পাখি অর্থাৎ আল্লাহর সৃষ্টির কোনো কিছু নাই। আল্লাহ তাআলা তখন নিজে নিজে বলবেন আইনাল জাবাল, পাহাড়গুলো আজকে কোথায়? দেখা যাবে পাহাড়গুলোও তুলার মতো উঠতে থাকবে। এক একটা পাহাড় তুলার মতো উড়া যখন শুরু করবে, আল্লাহ তাআলা তখন নিজে নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কহার। আজকের রাজত্ব, আজকের এই মহাবিশ্বের মালিক পৃথিবীর কোনো মানুষ নয়। আজকের এই মহাবিশ্বের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মালিক হলাম আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। এরপর যারা মুমিন, যারা ইমানদার, তাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কবরের মধ্যে প্রশ্ন করবেন 4টি। আর যারা কাফের, যারা বেঈমান, তাদেরকে প্রশ্ন করবেন 3টি। মুমিন বান্দাদেরকে 1 নম্বর প্রশ্ন করবেন মার রব্বুকা, তোমার রবকে। আমরা যারা ইমানদার রয়েছি, আমরা যারা মুমিন রয়েছি, আমরা তখন বলবো মার রব্বুকা। যখন বলা হবে তখন আমরা বলবো আল্লাহু রব্বুনা, আল্লাহ হচ্ছেন আমাদের রব। বা যখন বলবে মার রব্বুকা, তোমার রব কি, আমরা তখন বলবো আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবেন ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। আমরা তখন বলবো আমাদের ধর্মর নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। এরপর 3 নম্বর প্রশ্ন করা হবে ওমান হাযার রাজুল, বা ওমান হাযান নাবিয়ুকা, এই লোকটাকে বা তোমাদের নবী কে ছিল। যখন আমাদের নবীর চেহারা দেখানো হবে, যারা দুনিয়াতে নবীজিকে ভালোবেসেছিল, যারা দুনিয়াতে নবীজির পথকে অনুসরণ করেছিল, তারা বলবেন ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি প্রশ্নের উত্তর যখন আপনি দিতে পারবেন, তখন 4 নম্বর একটি প্রশ্ন করবেন, সেটি হচ্ছে ওমা ইলমুকা, এই 3টি প্রশ্নের উত্তর যে তুমি দিয়েছ, এই উত্তরগুলো তুমি কিভাবে পেয়েছ। অর্থাৎ মার রব্বুকা যখন বলা হয়েছিল, তুমি তখন বলেছিলা আল্লাহ। ওমা দীনুকা যখন বলা হয়েছিল, তখন তুমি বলেছিলা আমার দিন হচ্ছে ইসলাম। যখন বলা হয়েছিল আমার নাবিয়ুকা, তোমার নবী কি, তখন তুমি বলেছিলে তোমার নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি প্রশ্নের উত্তর যে তুমি দিয়েছিলা, তুমি কিভাবে জানলা। তখন আমরা বলবো আমরা এগুলো কোরআন থেকে শুনেছি, আমরা এগুলো হাদিস থেকে শুনেছি, আমরা এগুলো আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি। যখন আপনি এইগুলো বলতে পারবেন, তখন আল্লাহ তাআলা বলবেন আহলান ওয়া সাহলান, আমার বান্দার জন্য সুস্বাগতম। আমার বান্দা কদ সাদ্দাকাতা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সঠিক কথা বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন, সাথে সাথে আপনার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। যখন আপনি 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন,
তখন আপনার শরীরের মধ্যে জান্নাতের একটা পোশাক পরিয়ে দেওয়া হবে। ফায়াতি মিনার রাউহিহা ওয়া তিমিহা, আর জান্নাতি সুগন্ধি দিয়ে তার কবরটাকে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। ক্বালা ওয়া ইউতাহু লাহু ফিহা মাত্তাবাসরি, আমার এই নেককার বান্দার জন্য তার কবরটাকে সংকীর্ণ করে রেখো না, তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় তার কবরটাকে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে আমাদেরকে মাটি দেওয়ার পর আমরা 3.5 হাত মাটির নিচে থাকি, যখন আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন তখন আর আপনার কবরটা 3.5 হাত থাকবে না। নবীজি বললেন তার কবরটাকে প্রশস্ত করে দাও, তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় তার কবরটাকে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দাও। এরপর কাফের যারা, তাদেরকে প্রশ্ন করা হবে 3টি। কাফেরদেরকে 1 নম্বর প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রবকে। কাফেররা তখন বলতে পারবে না, তারা বলবে লা আদরি, আমি জানি না, আমার রব নাই, আমি দুনিয়াতে আমার কোনো রব ছিল না। 2 নম্বর বলবে ওমা দীনুকা, তোমার দিন কি? সে তখন বলবে আমার কোনো দিন ছিল না, আমার দুনিয়াতে কোনো ধর্ম ছিল না, আমি ছিলাম ধর্ম নিরপেক্ষ, আমার দুনিয়াতে কোনো ধর্ম ছিল না। 3 নম্বর প্রশ্ন করা হবে ওমান হাদার রজুল, এই লোকটাকে চিনো কিনা? যখন তাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখানো হবে তখন তারা চিনতে পারবে না। এই 3টি প্রশ্ন করার পর যখন তারা বলতে পারবে না, একটা একটা করে জিজ্ঞাসা করার পর যখন তারা বলতে পারবে না তখন তাদের শাস্তি শুরু হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন ফেরেশতারা তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে। এক হাতুড়ির আঘাতে তার মাথাটা শূন্য বিচূর্ণ হয়ে যাবে এবং তার দেহটা জমিনে ঢুকে যাবে, আর সে চিৎকার করতে থাকবে। ইউকালু লিল আরদি, জমিনকে বলা হবে ইউলতাইনি, চাপ দাও। অর্থাৎ যে ব্যক্তি 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন ইউকালু লিল আরদি, আল্লাহ তাআলা জমিনকে বলবেন ইউলতাইনি, চাপ দাও। ফাতাখতালিফা আদলাউহু, দেহর ফাজরগুলো দেখা যাবে তার ডান পাশের ফাজরগুলো বাম পাশে চলে যাবে, আবার বাম দিকের ফাজরগুলো ডান দিকে চলে যাবে। তার অবস্থা এমন হবে তার পুরা শরীরটা পাউডারের মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হাত্তা সা, এভাবে কিয়ামত আসার আগ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ যারা জাহান্নামী হবে তাদেরকে যখন 3টি প্রশ্ন করা হবে, যখন তারা 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন নবীজি বললেন আল্লাহ তাআলা আদেশ দিবেন 2 পাশের মাটি তাকে চাপ দেওয়ার জন্য। তখন তার কবরের মাটি তাকে 2 দিক থেকে যখন চাপ দিবে তার ডান পাশের ফাজরটা বাম দিকে চলে যাবে, আবার বাম দিকের ফাজরটা ডান দিকে চলে যাবে। তার শরীরটা এমন হবে তার পুরা শরীরটা পাউডারের মতো হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার সম্পদের মোহে পড়ে তোমরা আখিরাতকে ভুলে গিয়েছ। এই লোভ লালসা তোমাদের কাছ থেকে ততক্ষণ পর্যন্ত দূর হবে না, এই লোভ লালসা তোমাদের কাছ থেকে ততক্ষণ পর্যন্ত যাবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে যাবে, যতক্ষণ না পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে। এরপর আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন, অচিরে তোমরা জানতে পারবে, অচিরে তোমরা দেখতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরে তোমরা জানতে পারবে কবরের জগৎটা কত ভয়াবহ, কবরের জিন্দিগিটা কত ভয়াবহ তোমরা জানতে পারবে। তোমরা যখন মৃত্যুবরণ করবে তখন তোমরা কবরের ভয়াবহতা দেখবে এবং সেই সম্পর্কে তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেদিন তুমি মৃত্যু তোমার স্বচক্ষে, তোমার নিজের চোখে দেখতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এরপর আল্লাহ তাআলা বলেন লাতারাউন্নাল জাহিম, সেদিন তোমরা জাহান্নামের উত্তপ্ত আগুন দেখতে পারবে। জাহান্নাম কত ভয়াবহ সেদিন আপনি আপনার নিজের চোখে দেখতে পারবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সেদিন আল্লাহ পাক আমাদেরকে সকল নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন।
অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে যে নেয়ামত দিয়েছেন, নেয়ামত পাওয়ার পর আপনি আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করেন নাই, এবং আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখার পরেও আপনি আল্লাহর হুকুম মানেন নাই, সেই সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতে জিজ্ঞাসা করবেন। আবার তিরমিজি শরীফের বর্ণনায় একটি হাদিস এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم من عند ربه حتى يسأل عن خمس। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যখন একত্রিত করবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যখন একসাথ করবেন, তখন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর কোনো বান্দা এক কদমও হাঁটতে পারবে না। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমাদের সবাইকে একত্রিত করবেন, তখন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর কোনো বান্দা এক কদমও সামনের দিকে যেতে পারবে না। 1 নম্বর হচ্ছে আন উমরিহি ফিমা আগনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, আমি যে তোমাকে দুনিয়ার জিন্দিগিতে লম্বা হায়াত দিয়েছিলাম, তুমি সেই হায়াতটা কোন পথে কাটিয়েছ? তোমাকে যে দুনিয়াতে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন পথে লাগিয়েছ? 2 নম্বর প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু। হে আমার বান্দা, আমি যে তোমাকে তোমার জীবনের সবচেয়ে দামি দৌলত যৌবনকাল দিয়েছিলাম, সেই যৌবনকালকে তুমি কোন পথে কাটিয়েছ? যৌবনকালকে তুমি কি আমার ইবাদত দিয়ে কাটিয়েছ, না যৌবনকালকে তুমি বেনামাজি হয়ে আমার ইবাদত না করে কাটিয়েছ? সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বর বলবেন, ওমা লাহু মিন আইনা কাসাবাহু। তোমার যে দুনিয়াতে বহু ধন সম্পদ ছিল, এই ধন সম্পদগুলো তুমি কিভাবে অর্জন করেছ? দুনিয়াতে যে তোমার অনেক ধন সম্পদ, টাকা পয়সা ছিল, এগুলো কি তুমি সঠিক পথে কামাই করেছ নাকি অবৈধ পথে কামাই করেছ? সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 4 নম্বর বলা হবে, ওয়াফিমা আনফাকহু। হে আমার বান্দা, তোমার যে বহু ধন সম্পদ ছিল, সেইগুলো তুমি কোন পথে ব্যয় করেছ? অর্থাৎ আপনার যে দুনিয়াতে টাকা পয়সা ছিল, ওই টাকা পয়সাগুলো আপনি কোন পথে ব্যয় করেছেন, সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 5 নাম্বার বলবেন, ওমাদা আমিলা ফিমা আলিমা। আর দুনিয়াতে যতটুকু জেনেছ, যতটুকু তুমি শিক্ষা অর্জন করেছ, ততটুকু তুমি আমল করেছো কিনা? তাহলে দুনিয়াতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে যখন একসাথ করবেন, তখন 5টি প্রশ্ন করবেন। 1 নাম্বার বলবেন, হে আমার বান্দা, দুনিয়াতে আমি যে তোমাকে লম্বা হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন পথে ব্যয় করেছ? 2 নাম্বার বলবেন, তোমার যে আমি দুনিয়াতে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা তুমি কোন পথে কাটিয়েছ? 3 নাম্বার বলবেন, তোমার যে দুনিয়াতে বহু ধন সম্পদ ছিল, এই ধন সম্পদগুলো তুমি কিভাবে অর্জন করেছ? এই টাকা পয়সাগুলো তুমি কিভাবে উপার্জন করেছ? 4 নাম্বার বলবেন, তোমার যে টাকা পয়সাগুলো ছিল, ধন সম্পদগুলো ছিল, এগুলো তুমি কোন কাজে ব্যয় করেছ? 5 নাম্বার বলবেন, দুনিয়াতে তুমি যতটুকু জেনেছ, ততটুকু আমল করেছো কিনা? সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।